এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর। এটা হচ্ছে আমরা থিওরি ক্লাসে জানছি। ব্যাটারি কানেক্টর সম্পর্কে জানছি না? এটা 4টা লাইন। কয়টা লাইন? 4টা পিন। এই 4টা লাইনের পিনের মধ্যে একটা হচ্ছে বি ব্যাক লাইন, আরেকটা হচ্ছে থার্মাল লাইন, হয় না, ভিডিও হয় না, তোমার ভিডিও হয় না, ঠিক আছে? তুমি এখান দিয়ে এইভাবে ধরো। 4টা লাইন হচ্ছে এই 4টা পিন। তাহলে এই 4টা পিন আমার অ্যাকুরেটভাবে লাগাইতে হবে। আর এবং আমার এই যে চার্জিং পোর্ট, এই ব্যাটারি কানেক্টরটা একদম সোজা স্ট্রেট লাগাইতে হবে। এখন এক প্রান্ত যদি এইদিকে একটু আগে যাই, এই প্রান্ত একটু বাইরে যায়, তাহলে পুরো বাঁক হয়ে গেল না? বাঁক হয়ে গেলে আমার ব্যাটারিটা কানেক্ট হবে? জি না, কানেক্ট হবে না। ভালো, এই জন্য এটা একদম স্ট্রেট সোজা করে বসাইতে হবে। এখানে 4টা পিন আছে এটার, আর এই পাশে 2টা পিন আছে। এই 2টা পিন হলো জাস্ট এটাকে স্ট্রংলি বসে রাখার, দাঁড় করে রাখার জন্য, শক্ত করার জন্য। এই যে চার্জিং পোর্টে যেমন 4টা পা আছে, এটার কয়টা পা? 2টা পা। এখন আমাদের প্রথমে করণীয় কি, এই যে পাগুলো আছে এগুলোর মধ্যে আমরা সোল্ডারিং করবো। প্লাগ ফিট দিয়া সোল্ডারিং করবো নাকি? জি। কত দিয়ে সোল্ডারিং করতে হয় আমরা জানি? 50, কত দিয়া? 138, 138 নরম করে 138 পেস্ট দিয়ে 138 পেস্ট দিয়ে আমরা এই যে এই পায়ের মধ্যে, পায়ের গাঁটগুলোতে একটু সোল্ডারিং করে দিব। তাতে করে জিনিসটা কি হবে? নরম হবে। এখন এটাকে আমরা দাঁতা দিয়ে করবো না, এটা মাথায় কিন্তু 350 ডিগ্রি হিটটা পাওয়ার সাথে সাথেই কিন্তু রাংটা গলবে। রাংটা গলার পরে এই রাংটাই ওইটার সাথে এটা মিক্স হয়ে দেবো। আমরা শুধু এইভাবে একটু মিক্স করে দিচ্ছি, ঠিক আছে? জি ইজিলি মিক্স করে দেবো। ওকে, জি। তারপরে এই পাশ আবার একটু নিলাম, তারপরে আবার এইভাবে করে দিলাম। হিটে এটার ভিতরে সাদা 183-এর সাথে এটা মিক্স হয়ে যাবে হিট গইলা, ঠিক আছে? জি স্যার। আমার সোল্ডারিং হয়ে গেলে এই সাইডে, এবার এই সাইডে আসে। আমার এই সাইডে কিন্তু এগুলো পিন, এগুলো বোর্ডের মধ্যেও পিন আছে এবং আমার কানেক্টরের মধ্যেও পিন আছে। এখন এগুলো যদি আমি সোল্ডারিং 138 দিয়ে একটু নরম না করি, তাহলে এটা তখন হিট দিব, তখন একদম বোর্ডের ফিক্স উঠে হইব। আর একটা পিন যদি উঠে যায়, একটা লাইন মিস, না? জি এই জন্য এটাও একটু সোল্ডারিং করে নিব, 138 দিয়ে নরম করে নিব, ঠিক আছে? জি। কি বললাম? নরম করে নিলাম, সোল্ডারিং করে নিলাম। এখন এই যে এই পিনটা, যে আমরা এই সাইডে যে পিনটা যেটা সোল্ডারিং করছি এই পাশে, এই পিনটা কিন্তু হইলো এই যে এইটা, এই মাথা দেখা যায়, বুঝছেন? এই মাথা দেখা যায়। এখন এই পিনগুলো উঠে গেলে অনেক সময় ওই সেট দিয়ে না করছি, এই সেট দিয়ে তো করি নাই, সেক্ষেত্রে উঠতে চায় না অনেক সময়। যদি না উঠতে চায়, সেক্ষেত্রে আমরা কীভাবে এটা নিয়ে উঠবো, এটার প্রসেসটা দেখে, ঠিক আছে? জি। এই আমার সোল্ডারিং করা কিন্তু শেষ। তাহলে আমি কী করবো? উঠাবো। উঠানোর ক্ষেত্রে আমাকে এই, যেহেতু এটা প্লাস্টিক, এটা কি প্লাস্টিক, এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটার উপরে একটু প্লাগ ফিস দিয়ে দিন, তাহলে পুড়বো না। প্লাগ ফিসটা কম পুড়বো আর কি জিনিসটা। আমার এটা ইনটেক উঠে দেবো, কারণ এটা আমি আবার লাগাবো। কারণ আমার যখন আমি চেঞ্জ করবো তখন না আমি নতুনটা লাগাবো, এখন তো আর নতুনটা নাই আমাদের কাছে, এটাই লাগাইতে হবে। তাহলে এটাকে হিট দিতে হবে এমনভাবে যেন না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? জি। ট্রিগার আমার এক হাতে রাখবো, যেভাবে আমি চার্জিং পোর্ট চেঞ্জ করছি। শর্টগানের হিট 350 থাকবে, ঠিক আছে? জি। আর বাতাসটা একটু বাড়াই দিব। বাতাসটা কি করবো? একটু বাড়াই দিব। প্লাস্টিকের জিনিস, এই জন্য বাতাসটা একটু বাড়াই দিব। যেমন 350 আমরা বাতাস দিতাম 70, তারও 10 বাড়াই দিই, 10-15 বাড়াই দেন, 70-80 করে দেন, 80 করে দেন। বাতাসটা 80 করে দেন, অসুবিধা নেই। 80-82-85 করে দেন, বাতাস একটু বাড়াইছে আর কিছু। হিট একই থাকবে, ঠিক আছে? এই যে দেখেন, আমরা এখন হটগান দিয়ে হিট দিব। হিট দেওয়ার পরে 138 একটু এই যে টুইজার আগা দিয়ে এভাবে একটু নিব, ঠিক আছে? নিয়ে এই যে পিনের গোড়ার মধ্যে এইখানে দিয়ে দেবো, তাহলে জিনিসটা 138 ছোঁয়া পাইলে নরম হয়ে যাবে দ্রুত। আরো কথা বলছেন যে তাহলে আরো দ্রুত উঠবে আর কি, দ্রুত হয়ে যাবে। এটা চাইলে আমরা আগেও একটু কাঁচা পেস্ট এনে আগে রাখতে পারি না? জি। আচ্ছা, তারপরে এই যে হিট দিতেছি, হিট দেওয়ার পর একটা পর্যায়ে দেখবেন এই যে এগুলো নরম হয়েছে মনে হচ্ছে নাকি? চকচক করতেছে, নরম হয়েছে, তার মানে নরম হচ্ছে অনেকটা। এইভাবে ঠোকা দিতে হবে, দেখতে হবে, টোকা দিয়ে আড়া হালকা টোকা দিয়ে দেখতে হবে যে কি নড়ছে কিনা, নরম হয়েছে কিনা, উঠতেছে কিনা। আড়াও যদি না দেন তাহলে কিন্তু এটা উঠবো না। উঠবে? জি না, উঠবে না। এই জন্য একটু করে আড়াও দিতে হবে। এত জোরে দিব না যাতে বাইঙ্গা যায়, আস্তে আস্তে দিতে হবে।
আস্তে আস্তে, হ্যাঁ জি এই ঘুরাইতে হবে। ফ্যানের বাতাসের জন্য সমস্যা হচ্ছে। সমস্যা নেই, আস্তে করে। এই জায়গাটা সাফ হয়ে গেছে। শুধু একটা পিন শর্ট হয় না। স্যার, আমি কিন্তু হালকা এত করে প্রেশার দিনে এটা ভাঙ্গে দেবো। এত করে প্রেশার দিছি? জি না। ভাঙ্গে গেছে, ভাঙ্গে উঠছে? না স্যার, একবার ভাঙ্গে ওঠে নাই, কিন্তু আস্তে আস্তে করে লাড়া দিতে হবে দাঁতের মধ্যে করে, তাহলে তো লড়বে। না লাড়া দেন, এটা কি লড়বো? জি না। হয়ে জায়গায় বসে থাকবে, এটা একটু লাড়া দিতে হবে। এই যে দেখেন আমার পিনগুলো উঠে গেছে, কোনো বোর্ডের পিন উঠছে না। আমরা এই বুলটাই করি, আমরা এই সোল্ডারিংটা করি না, তখন পিন সহ বোর্ডের পিন সহ উঠে যাবে। এটা করা যাবে না, ঠিক আছে? জি এখন আমাদের কাজ কি? চার্জিং বোর্ডের মতোই। চার্জিং বোর্ড কেমনে করছিলাম? উইক দিয়া এর রানগুলো পরিষ্কার করে পরিষ্কার নিয়েছিলাম, জি। আবার নতুন করে লাগাইছি, এই তো। জি। Same তো। হ্যাঁ, একটু প্লাগ টেস্ট দিয়ে নিতে পারি, ঠিক আছে? জি প্লাগ টেস্ট দিয়ে নিলাম, এবার তাতাল দিয়ে নাকি? জি এই দেখছেন আমি উইকটা কীভাবে ধরছি, আপনারা উইক ধরতে পারেন না স্যার, অবশ্যই এই উইক করলাম না জি এইভাবে, এবার উইক আমরা নিজের দিকে টানবো, আমরা এমনি টানি না, এইভাবে হইলে আমার জন্য সুবিধা। বা হইলে এটা আমরা তাতাল দিব এইভাবে, অনেকেই আপনি তাপ দিয়ে না এমনি, ঠিক আছে? জি এই হালকা করে তাতালে হিট দিন, দাঁতা দিয়ে ধরে রাখবো, তার এটা জি না। পাক হয়ে দেবে জাস্ট উইকের উপরে, দেখছেন হাতের উপরে নড়বে। হাতের উপরে নড়ে, হুম। তার মানে বেশি প্রেশার দিই নাই। উইক তাতাল দিয়ে শুধু তাতালে হিটটা উইকের মধ্যে দিচ্ছে, আর উইকটা হিটে নরম, ওই রানটা নরম করে শুষে নিয়ে আসবে। একটু সময় ধরতে হবে, হ্যাঁ। জি তো মনে করেন এটা ক্লিয়ার হচ্ছে না চিত্রটা, সেক্ষেত্রে আমার করণীয় কি? হালকা পেস্ট ওই কি দিতে হবে, তার ফ্ল্যাগ পেস্ট দেওয়ার পর 138 দিয়ে। হ্যাঁ গুড, 138 তে ধরুন নিচের মধ্যে 183টা অনস্ট্রং রয়ে গেছে, জি দুর্বল হয় নাই কালো হবে, তাহলে এটা আর একটু সোল্ডারিং করতে হবে 138 দিয়ে। নরম কি করতে হবে? সোল্ডারিং করতে হবে। 138টা এখন 130 যদি মেশিন মিক্সার হইতেছে, জি এখন দেখবেন এটা এই দিনে উঠে হুম। এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এই কাজটাও একটু দিয়ে দিতে পারি। সোল্ডারিং যত ভালো করবেন, এটা তত দুর্বল হইব, তত দুর্বল। এই মাঝে মাঝে এটা কাতার আগা কালো হয়ে যায়, এটা পরিষ্কার করে নেবেন, জি ঠিক আছে? জি। এই পরিষ্কার হয়ে গেছে, দেখছেন? জি এটার মধ্যে এটা পরিষ্কার করার জন্য শেষ। এবার আবার আমি ফ্ল্যাগ পেস্ট দিব। এটা আছে আর লাগবে, ওই দিয়ে আবার আবার ওই এবার আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। ওই সময় হয় নাই কেন? ওই সময় যে 183টা বেশি হার্ড হয়েছিল। হার্ড ছিল, এখন এই জন্য এখন একটু আশা করি দুর্বল হয়েছে, চলে আসবে। দেখছেন? জি হয়ে গেছে? জি হয়ে গেছে, হয়ে যাবে ইনশাল্লাহ। হয়ে গেছে, শেষ, ক্লিয়ার। আমি কিন্তু চলে আসছে আমার উইকে। এবার হচ্ছে আমি কি করবো, এই যে আমার 4টা পিনের লাইন আছে, জি এই যে পেস্ট 4টা দিব। pin মানে 4টা লাইন, এই লাইন লাইন। সম্পর্কে আমরা আজকে জানছি নাকি? জি এটা আংলা লাগাই নেব। একটু 183 লাগানো। লাগিয়ে নিলাম। এই 4টা পিন, এগুলো অনেক গ্যাপ আলাদা আলাদা করে লাগিয়ে দেওয়া যায় নাকি? জি কোনোটার মধ্যে কম বেশি হলে আলাদা করে লাগিয়ে দেবো। বিবেট কোনটা লাইনগুলোর মধ্যে? এর মধ্যে বিভাগ লাইন হচ্ছে এইটা, আমি জানি এটা, কিন্তু এটা এটা আপনি মাইপ প্লেও বুঝতে পারবেন, মাল্টিমিটার দিয়ে যখন মারবো তখন বোঝা যাবে, ঠিক আছে? ভোল্টেজ যেগুলো বোঝাবে। এখন এই যে এটা থাকে সচরাচর বিভাগ লাইন সবসময় কাছারটা থাকে এই পাশে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা থিনার দিয়ে বসে থিনার পটে একটু নেন, একটু থিনার পটে চিনারপাটটা এখানে এগুলো সেনারও পয়সা মাল্টিমিটার দিয়ে মাপি। হ্যাঁ হ্যাঁ, বিভাগ লাইনে সবসময় ভোল্টেজ আসবে, হ্যাঁ 3.7 পারবার। এই দেখি না,
দেখছেন আমার জি এটা রং লাগাই দিতে কত সুন্দর হয়েছে জি হয়েছে না? জি এবার আমার ধরেন এটা নতুনটা, জি কোনটা নতুনটা দেখছেন এটা কি পড়ছে? জি না খুবই না। এভাবে আস্তে করে যত্ন করে উঠে দেবো, কারণ আমরা তো এটা দিয়ে প্র্যাকটিস করতে হবে। এই যে পিনগুলা গাটে গাটে ঢুকবে, কোথায় ঢুকবে? কাটা কাটা গাটে গাটে বসলে আগে একটু পেস্ট দিয়ে নেব না নিচ থেকেই বসে যাবে। এখন চাইলে আমি একটু টেস্ট টেস্ট দিয়ে নিতে পারি, আগে দিয়ে নিতে পারি, অসুবিধা নেই। সামান্য জি একদমই কম। আমি গাটে গাটে বসাইছি না, জি এখন আমি এই যে আমার টুইজারটার মোটা সাইডটা দিয়ে এভাবে একটু করবো। এভাবে ধরলে কি হবে, জিনিসটা ভিতরে আর লড়বে না, জি নড়ানোর অপশন নাই। এবার আপনি একটু হালকা চাপ দিয়ে দিলে 83 দিয়ে ফেললা স্যার 83 দিয়ে তো আমার ইয়ে করেই আছে, হয়ে গেছে না 83 তো আগে দেওয়াই আছে। লাগলে এখন আপনি চাইলে যদি প্রয়োজন হয় তাহলে একটু দিতে পারেন, যদি প্রয়োজন লাগে। কিন্তু আমার হচ্ছে বেশি এখানে ভালো লাগে। জয়েন্টগুলো আমি লাগাই দিচ্ছি। কি করে দিচ্ছি? লাগা নিচ্ছি এই দেন জয়েন্টগুলো লাগছে, জি দেখেন এখন হার্ড হয়েছে জয়েন্টগুলো লেগে গেছে না? জি। হার্ড হয়ে গেছে। এখন আপনি চাইলে এই যে পিনগুলো তো আপনার গাটা গাটে ঢুকাইছেন, এই দুই পাশে দুইটা পিন জি, আছে না? জি। এবারে পিন দুইটারে এভাবে ধইরা আপনি কি করবেন, উল্টানো। পেস্ট দিয়া এইখানে আবার এই যে চার্জিং পোর্টের মতো দানা দিয়ে দিবেন। 83 দিয়ে 83 দিয়ে এইখানে কাগজে সব 83 কাজ। জ্বালাইয়ের সময় কত কত দিয়ে দিবেন? 83 83 দিয়ে সবসময় জ্বালাই দিবেন। এই যে বোর্ডের সমান করে দিবেন, হ্যাঁ? জি এই পাশে একটু নিয়ে ব্যাস এই আমার হয়ে গেল। হয়ে গেছে না এটা মতো হয়েছে, জি বোর্ডের সমান সমান আছে, জি কাটতে দেওয়ার দরকার নাই। এখন দেখ তো এখন স্যার, আপনি লাইন- দিয়ে পরিষ্কার করবেন। কিনার দিয়ে লাইনগুলো তো বুঝে দেয় কানেকশন পাইছে, হুম। ঠিক আছে? সমান হয়েছে। এভাবে আমরা চেঞ্জ করবো, পারবো না? জিনিস না, একদম সহজ, ওটার মতোই প্রসেস। 138 দিয়ে প্রথমে সোল্ডারিং করছি প্লাগ দিয়ে, তারপর অর্গানিক ভিডিও পেয়েছি, আবার ওইগুলো রান পরিষ্কার করে আবার 183 দিয়ে সোল্ডারিং করে লাগাই দিচ্ছি, জ্বালা দিয়ে দিচ্ছি, তাই তো? জি চার্জিং বোর্ডের মতো না? জি স্যার সবাই এটা প্র্যাকটিস করে। জি কিন্তু প্লাগ পেস্ট দিয়ে একটু দিবেন যেন এটা না পড়ে না ভাঙে, হ্যাঁ? ওটা একটু সবার কাছে